ও মাঝি ভাই, মাঝি ভাই, আরে মাঝি ভাই। ও তার গেছে মানে গেছে গা। কিভাবে বুঝলি? আমার বাপ দেখে পয়দা ফলাইছে। তাই না? বললাম দাদা নানি কয়ে দশ দেখে যাবি না? যাবি না তুই? নানি দেখছে, তুই যাবি না? ভালো কর মশাই। মাঝি ভাই, আর একটা আছে, কারণ একটা আছে যে এই, একটা এই, বেরিয়ে যা বলছি, দেখায় নাই। বেরিয়ে যা। আরে চাক বেটি, চিৎকার করো না চার। আমি জানতে চাই তুই আমার সৌজনিকা মধ্যবর্তী চলে যাবে। যাবো এই কালিদর সাগরের মাঝে তোমার ছুয়ের বংশ আমি নির্বংশ করে দেবো। এই! হ্যাঁ, তুমি শুধু দেখতে থাকো এই পথটা তোমার কি হাল করে ছেড়ে দেয়। কোথায় প্রবণ, তুমি কি আমার ডাকে সাড়া দেবে না? ইয়োরে প্রবণ প্রবণ কইলা রে পথা ডাকি গেলা দিলো রে। আয়ে গো ডাকো তুইও না ডাকে পথা দিনো ডাকো। দিনো ডাকো সাইরো না ডাকলে পথা বংশ ডাকো। ভয় না ডাকেরো গোপালে প্রভুর নিকানে তো। যাত না ডাকেরো গোপালে প্রভু নাসিয়া পো। গোপালা নাসিল রে বাউরে বাউরে পড়তি মাসা। সদাগরে সাকি মাঝি ভাই! সাগরে গো। আহ! ওগো ঠাকুর, আহ! ওগো ঠাকুর, তুমি কি করলে ঠাকুর? তুমি আমার চতুর্দিকে বধু করে চলে গেছি তুমি। ওগো ভগবান, হ্যালো, কাদের লোক, পিছনে লোক পাঠাও। আমার কাছ থেকে আমার বুকের মালিকটি কোথায় নিয়ে গেলি ভগবান? দাদা, আমি কোথায় যাব? ওই তো সন্মুখে কি প্রাসাদে দেখা যাচ্ছে, ওই প্রাসাদে গিয়ে আমি তার অতিথিশালে আতিথ্য গ্রহণ করি। কাল প্রত্যুষে হয়তো আমার দেশ আমি বুকে যাত্রা করব। আহ! আমি যে আর পাচ্ছি না।
সুখে আমি সুখী, আর প্রজাদের দুঃখে আমি। আজ অনেক দিন হয় আমার বাল্যকালের বন্ধু উজানিনগর চাঁদ সাথে ঘরে রয়েছে, তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নেই, তাই আমার মনটা তার জন্য কেঁদে উঠছে। তাই আমি মনে মনস্থির করেছি আমি চলে যাবো উজানিনগর, তার সদাগরের সাথে সাক্ষাৎ করি, তারপর ফিরে আসবো এই রাখাল রাজ্যে। কে তুমি? আমি যে কি পথহারা পথিক। পথহারা পথিক? হ্যাঁ দাদা। তুমি আমার কাছে কি চাও? ওগো দাদা, আমি পথ হারিয়ে রাত্রি নিশিরন্ধকারী আপনার প্রাসাদে এসেছি, আপনার অতিথিশালায় একটা আতিথ্য গ্রহণ করতে। ওগো দাদা, দয়া করে বলুন আপনার অতিথিশালায় একটা আতিথ্য গ্রহণ করতে পারবে? পথ হারার প্রতীক, তুমি একটি ভিনদেশী, তুমি আজকে রাত্রির জন্য আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করতে পারছো। এইখানে কোনো জায়গা হবে না। ইয়ার পূর্বে আমি একটি ভিনদেশীকে আমার স্বামী জায়গা দিয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় সে আমার বাড়ি হতে চুরি করে চলে গিয়েছে। ওগো দাদা, আমি ভগবান নামে দিব্যি করে বলেছি আমি যে কোনো চুর নই, আমি সত্যি একই পথহারা পথিক। দয়া করে আপনার অতিথিশালায় একটা আতিথ্য গ্রহণ করতে দিন। ওগো দাদা, আমি যে বিপদগ্রস্ত আপনার পায়ে ধরে বলছি দাদা। হে ভগবান, আমার মন বলছে আমি কোনো ভুল পথে চলে যাচ্ছি, তাই মানুষ মানুষের এই বিপদেই চলে আসে। তাই আজ যদি আমি একজন মানুষের এই বিপদের সময় তাদের মুখের দিকে চোখে তুলে না তাকাই, তাহলে যে আমি ভগবানের কাছে জবাব দিতে পারবো না। আগো ভিনদেশী, আমি তোমাকে আশ্রয় দিতে পারি, তুমি আজকে রাত্রি আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে, কিন্তু আমার একটি শর্ত আছে। দাদা, বিপদ মুহূর্তে আপনি যাহা আদেশ করবেন, আপনার আদেশ আমি মস্তকে পালন করব। আগো ভিনদেশী, আজকে রাত্রে তুমি আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করবে। আগামী কাল নীল আকাশে সূর্য উদয় হওয়ার সঙ্গে সঙ্গে এই রাকাল রাজার সাথে সাক্ষাৎ করে তারপর তুমি প্রাসাদ ত্যাগ করবে। আমি আপনার সঙ্গে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আমি আমার মায়ের নামে দিব্যি করে বলছি নিশি প্রমাদ হওয়ার সাথে সাথে আমি যখন আপনার প্রাসাদে ত্যাগ করে চলে যাব, আপনার সাথে সাক্ষাৎ না করে আপনার প্রাসাদই ত্যাগ করবো। দাদা, তুমি আমার অতিথিশালায় আতিথ্য গ্রহণ করো, আমি তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। আজ কতদিন হলো উপবাস। ভিনদেশী, ভুলে যাবে না এ হচ্ছে রাকাল রাজা। তুমি যদি রাকাল রাজার সাথে সাক্ষাৎ না করে চলে যাও, আকাশের তারা পাতালের বালু এক এক করে ঘুরে ঘুরে তোমাকে বের করে এই রাকাল রাজা তোমাকে শাস্তি দেবে। ওগো ঠাকুর, আজ তুমি কত কঠিন পরীক্ষায় ফেললে। একদিকে সন্তান হারানো ব্যথা, অন্যদিকে আমি রাজ্য হারা, আমি যে কোনো পথ খুঁজে পাচ্ছি। আমার যে বড্ড ক্লান্ত লাগছে, আমার যে বড্ড আমার যে একটু বিশ্রামের প্রয়োজন। না না, আমি এখানে নিচে যাবো। ওগো ঠাকুর, তুমি আমার সহায় থেকো ঠাকুর, তুমি আমার সহায় থেকো। আমি আর বসে থাকবো না। একটু আমি দান করে দেখতে পেলাম ওই চাম্পাইপুরে 4 সদাগর তার 6 পুত্রকে হারিয়ে সেই রাখাল রাত্রি আমায় এসে ঘুমাচ্ছি না, আমি কিছু চিন্তা হতে দেব না। তাই তো আমি রাখাল রানীর গলার হার চুরি করে এনেছি। এই রাখাল রানীর গলার হার আমি চাঁদের কাছে রেখে যাব। ঘুমাও চাঁদ, আমায় এসে ঘুমাও। কাল সকাল হলে বুঝবে চুরি করা মজা কত ভয়ঙ্কর, কত কষ্টকর। রাজা এসে তোমাকে চাবুকের আঘাতে বিক্ষত করে দেবে, তুমি দুঃখ সাগরে কাঁদবে আর আমি সুখের সাগরে হাসবো হাসবো। এই আমার নাম শিবের কন্যা। কে কোথায় আছো?
আমার বাসায় চোর ঢুকেছে। দাদা, হঠাৎ করে তুমি চিৎকার করছো কেন? কি হয়েছে? তুমি আমার কাছে এক এক করে সকলে কথাই খুলে বলো। দাদা, তুমি ভালো করে খুঁজে দেখছো? ঠিক আছে বেগম, তুমি এখন অন্দর মহলে চলে যাও। আমার মন বলছে আমি এক ভিনদেশীকে আমার অতিথিশালায় আদিত্য গ্রহণ করার জন্য জায়গা দিয়েছি, কিন্তু এর পূর্বেও এক ভিনদেশীকে আমার একটি জায়গা দিয়েছিলাম, কিন্তু তখন সে যাওয়ার সময় আমার বাড়ি হতে সোনা দানা টাকা পয়সা চুরি করে নিয়ে গেছে। আমি দেখে দেখি সেই ভিনদেশী এই চুরের করে সম্বাদে বলতে পারে কিনা। এলাকা শেষ উদয় হওয়ার সময় হয়েছে, আর বিন্দেশি এখনো ঘুমিয়ে আছে। আগো বিন্দেশি, আগো বিন্দেশি, বিন্দেশি, বিন্দেশি। দাদা কেবল নিদ্রা হতে জাগানি। বিন্দেশি, ওগো দাদা, তুমি ঘুম থেকে জেগে থাকো। এলাকা শেষ উদয় হওয়ার সময় হয়েছে, তাই তো তোমার যাওয়ার সময় হয়েছে। সত্যি তো দেশে তুমি বলেছিলে তুমি মুক্তার হারে কোনো সংবাদ জানো না, কিন্তু বেগমের মুক্তার হার ছাড়া তোমার কাছে আসতো কি করে? বলো! দাদা, আমি সত্যি বলছি, আপনার ওই প্রাসাদ হতে আমি চুপ করিনি দাদা। আপনি আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা করে দেব, কিন্তু আমি জানতে চাই বেগমের হার ছাড়া তোমার কাছে কি করে আসলো? আমি সত্যি বলছি জানি না। আপনার হাতে ধরে পায়ে ধরে বলছি দাদা। হাতে ধরে পায়ে ধরে বলছি বললে হবে না, তুমি বলো, বলো কি করে মুক্তার হার ছাড়া তোমার কাছে এলো? বলো! হাই গো মেরো বলো, 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 বলো কি করে মুক্তার হার তোমার কাছে এলো? বলতে হবে, বিন্দেশি, আচ্ছা বিন্দেশি, বলো, বলো কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? বলো তোমার শুভ নাম, আমি তোমার নাম জানতে চাই, ওই বাড়িতে তোমার বাড়ি। বলো, বলো, বড়
বিশ্বাস করে না, আমি শুধু মাত্র কেন তুমি চিৎকার দিয়ে উঠলে দাদা? বলতে পারো তুমি কি তার সন্ধানে যাবে দাদা রে? দাদা 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 গো, দাদা দাদা বলছো ও গো দাদা তুমি কে? দাদা তুমি আমাকে চিনতে পারোনি দাদা? কে তুমি? একদিন তুমি রাস্তা হতে তুলে নিয়ে আমাকে সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ একজনের মানুষের মতো মানুষ করিয়ে তুমি দান করেছিলে রাকালো রাজ্যটা, বসাইছিলে সিংহাসনে। আমি সেই রাজার রাজা। দাদা দাদা আমি একটি কথা বলবো, তুমি রাখবে? না দাদা, যে চাবুকি দিয়ে তোমার শরীরটাকে আমি ক্ষত বিক্ষত করে দিয়েছি, রক্তে রঞ্জিত করে দিয়েছি, আজ সেই চাবুক তোমার হাতে তুলে দিয়ে তোমার ছোট ভাইকে তুমি চাবুক মেরে চাবুকি মেরে আমাকে তুমি ক্ষত বিক্ষত করে দাও দাদা। উনি রাখায় আমি তো তোর মধ্যে নিষ্ঠুর হতে পারিনি রে। দাদা ভাই, দাদা চোরার ভাই, দাদা ওরে বাবা, আমি জানতাম না ও ভাইয়ের প্রতি ভাই এত নির্মম আঘাত করতে পারিনি। ও গো দাদা দাদা তোমার এই হাল কেমন করে হলো? তুমি এমন কেন? তোমার কি হয়েছে তুমি আমার কাছে বলো দাদা। দাদা আমি জানতে চাই। আজ তোমাকে আমি না চিনতে পেরে আমি যে চাবুক তোমার হাতে নেই, আমি আমার এই হাতটার বিচার কি করবো দাদা? ওরে ভাই, দাদা ও যে আমার ভাইকে নির্মম করে। এমন কি আজ আমি সন্তান হারিয়ে সন্তান হারিয়ে আরে দাদা আজ পতির ভিখারি হয়ে গেছি রে। শিকারি হয়ে শৈশবে আমার জোড়ার বাইকে হারিয়েছিলাম। হারানো কি ব্যথা। যার পৃথিবীতে জোড়ার বাই হারিয়েছে এই তো জানি তার হারানোর কি ব্যথা। দাদা আমি যে তোমার কথা বুঝতে পারছি না দাদা। ওরে রাখাল কেমন তোরে বোঝাবো রে। ভাই হারানো কি ভাই কি জান আমি তোকে কেমন করে বোঝাবো? দাদা আমিও জানি দাদা হারানো কি ব্যথা। সন্তান হারা। ওরে রাখাল তাহলে শুনবি, তাহলে শোন। আমার গুরুদেবের আশীর্বাদে স্বপ্ন সুখে আমাকে আদেশ করেছিল, আমি তার আদেশে মাথায় নিয়ে ৬টি সন্তান নিয়ে আমি ১২টি বৎসর জন্য মানুষ করতে আসি। তারপর কি হয়েছিল জানি? বলতে যাবি তোর কিন্তু ওরে রাখাল আমাকে যেতে দিবি? আমি যে আর স্থির থাকতে পারছি না। দাদা তোমার বলতে হবে তুমি ১২ বৎসরের জন্য বাণিজ্য করতে গিয়েছিলে, কিন্তু সেখানে কি ঘটেছে? ওরে ভাই সঙ্গে লিজারে জলে দাদা না
ও আমি ভাই পাবো কই দাদা আমি হইলাম চূড়া ছাড়া জুড়া গাই দাদা তোমার ভাই তোমার সামনে দাঁড়ানো। আমি ভাই ভগিরা গৌরী দুয়ারে আমি পাড়ার লোকে এসে বলে সন্তান মারা দাদা যদি কারো সন্তান মারা যায় দেশের কেহ ঠিকই বলেছো দাদা এই পৃথিবীতে যদি কারোর সন্তান হারায় তত কাঁদতে কাঁদতে যদি পাগল হয়ে যায় কোনদিন তবে চলো আমি তোমাকে কিছু দূর এগিয়ে দিয়েছি আইনি দাদা